জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের বলেন, পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালাহে, পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালায়। বেলাল যখন মদিনা শরীফে পাও রাখলেন, বৃদ্ধ থেকে শুরু করে যুবক সহ, শিশু সহ, মহিলারা সহ, বৃদ্ধ মহিলারা সহ সমস্ত মানুষগুলো কেমন জানি একটা আভাস পাচ্ছে, বেলাল যেহেতু মদিনায় এসেছে, না জানি আমার নবী আবার মদিনায় আসবে। আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। না জানি আমার নবী রহমাতাল লিল আলামিন, বেলাল যেহেতু মদিনায় এসেছে, না জানি আমার নবী আসবে। সমস্ত ঘর থেকে মানুষগুলো ছুটে ছুটে বের হয়ে মদিনার রাস্তার মধ্যে বের হয়ে আসছে। সবাই এসে বেলালকে আবদার করতেছে, বেলাল, ও বেলাল, কতদিন হয়ে গেল তুমি বেলালের জবান থেকে আমরা আজান শুনি না। বেলালের আজকে যেহেতু মদিনার মধ্যে তুমি এসেছো রে বেলাল, আজকে একটু তুমি আজান দিয়া আমাদের কলিজাটা তুমি শীতল করে দাও। জোরে জোরে বলেন সুবহান। বেলাল আজান দিবে না, বেলাল ডাক দিয়া কয়, আমি যদি এখন আজান দেই আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী যেহেতু নাই, আমি মদিনার রাস্তার দিকে যদি তাকাই, মদিনার রাস্তার দিকে তাকাইলে আমার বুকটা ফেটে যায়, মদিনার অলি গলির দিকে তাকাইলে আমার বুকটা ফেটে যায়, মদিনার বিভিন্ন জায়গাগুলো দেখলে আমি বেলালের মনটা মানে না, মদিনার বিভিন্ন জায়গাগুলো দেখলে আমি বেলালের মনটা বড় খারাপ হয়ে যায়। যেই জায়গার মধ্যে আমার নবী হাঁটতো, যেই জায়গার মধ্যে রহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গা